হ্যালো গাইস, দেখো আমি এখন চিংড়ি মাছের চা খাবো। হায় হায় বৌদি বলে কি? হ্যালো গাইস, দেখো আমি এখন চিংড়ি মাছের চা খাবো। মানছি যে চিংড়ি মাছ দিয়ে সব কিছু করা যায়, তাই বলে কি চিংড়ি মাছের চা? লেওড়া বেঁচে থাকতে যে আরো কি কি দেখতে হবে। আর দেখো পুরো শোপিসের মতো লাগছে, এত সুন্দর লাগছে। হ্যাঁ বৌদি, দেখতে খুব সুন্দর লাগছে, একদম আলমারিতে সাজিয়ে রাখার মতো। ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এটা কি মানুষ না এলিয়েন? চিংড়ি মাছ দিয়ে চা বানিয়ে খাচ্ছে আর ওটা বলে দারুণ হয়েছে। ভাই, আমি যদি 10 দিন না খেয়ে থাকি তাও এরকম রেসিপি কোনোদিনও ট্রাই করব না। আমি কখনো ভাবতেই পারিনি যে মাছ দিয়ে চা বানানো যায় আর চা এত টেস্টি হয়। বিশ্বাস করো বৌদি, আমরাও ভাবতে পারিনি যে তুমি এরকম একটা বালচাল ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দেবে। তো দেখো, আমি একটু ট্যাংরা মাছ দিয়ে চা বানিয়ে নিয়েছিলাম। যেহেতু ট্যাংরা মাছ ফুটতে অনেকটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর যেমনি চা বানাই তেমনি চিনি দিয়ে চায়ের লিকার দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। ভাই, এটা তো দেখেই বমি চলে এসেছে। এটা খাবে কি করে? ট্যাংরা মাছ দিয়ে চা বানাচ্ছে। ভাই, কি বলবো আর। মাছটা এত সুন্দর, এত পারফেক্ট সিদ্ধ হয়েছিল। আর ওপর দিয়ে মাছের ওপর দিয়ে তেল ভাসছিল, মাছ থেকে তেল বেরিয়ে চায়ের ভেতরে দেখো কি সুন্দর তেল ভাসছে। তো আমি ভাবলাম যেহেতু মাছের চা, মাছটা দিয়ে ডেকোরেশন করা যায়, তো মাছ দিয়ে ডেকোরেশন করে দিলাম। ট্যাংরা মাছ দিয়ে চা বানাচ্ছে। ভাই, কি বলবো আর। তো আমি টেস্ট করে দেখি, এত কষ্ট করে বানিয়েছি বলে কথা, তো দারুণ টেস্টি হয়েছিল। ছি, এটা খাচ্ছে কিভাবে ভাই? এটা খাওয়াটা অসম্ভব। আমরাও কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসলে আর তোমাদের প্রিয় মানুষের এমন একটা চা করে দিতেই পারো, তো তারা খেয়ে খুব খুশি হবে। বৌদি বলে কি, এরকম চা বানিয়ে খাওয়ালে খুশি হবে, মুখে থুতু দিয়ে চলে যাবে, আর কোনোদিনও এই মুখে হবে না। আমাদের বদনাম হবে না, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বদনাম হয়ে যাবে। সঠিক বলেছেন। বড় বড় পার্শে মাছ চকচক করছে, পেটে তেল ভর্তি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, শেষমেশ পার্শে মাছ দিয়েও চা বানিয়ে নিলাম। মাছ আর চা, বাঙালিদের এটাই ইমোশন চলছে ভাই। কখন দেখছি চিংড়ি মাছ দিয়ে, কখন ট্যাংরা মাছ দিয়ে, আর এখন পার্শে মাছ দিয়েও চা বানাচ্ছে। লাউড়া বেঁচে থাকতে যে আরো কি কি দেখতে হবে সেটা আবার কে জানে। তোমার বড় আমাকে বলেছে চা করে খাবা আর শিঙি মাছের ঝোল খাবার, তো আমি তো করবো ডাবল ধামাকা, শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া হবে, তো একসাথে তো কাজই হয়েছে। বাহ, বৌদি তো দেখছি ভালোই বুদ্ধি। এই বুদ্ধিগুলো কোথায় থেকে আসে বৌদির মাথায়? আমি তো ভাবতেই পারছি না। চাটা এত টেস্টি হয়েছিল গাইস, কি আর বলবো, ব্যাপক ব্যাপক টেস্টি হয়েছিল। লাউড়া, এগুলো সত্যিকারের মানুষ না এলিয়েন? মাছ দিয়ে চা বানিয়ে খাচ্ছে আর ওটা বলে খেতে ব্যাপক হয়েছে। ভাই, কি বলবো আর, কিছু বলার মতো নেই। নিজের ত্বকের খেয়াল রাখতে চান? তাহলে চিকেন ড্রামস্টিক আর কমলা লেবু দিয়ে বানানো এই চা প্রতিদিন খান। লাউড়া, এতক্ষণ দেখলাম মাছ দিয়ে চা বানানো, কিন্তু এখন দেখছি চিকেন দিয়ে চা বানাচ্ছে। ভাই, এগুলো যেমন রেসিপি পাচ্ছে অমনই ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। এগুলো আমার হাতে কি বলতো? ওটা ওটা দাদুর পুকু পুকু। এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের মেন রেসিপি, মেন জিনিস, চিকেন ড্রামস্টিক। হ্যাঁ, এখন বৌদিগুলো চিকেন দিয়ে চা বানাবে। চলো আমরা সবাই মিলে দেখে নেই কিভাবে চা বানায়। আমরা তো ট্রাই করব, তাই না? চলো দেখা যাক। হোয়াইটনিং আর ব্রাইটনিং এর জন্য দিয়ে দিচ্ছি আমরা একটা গোটা কমলা লেবু। প্রথমে চায়ের জলে চিকেন দিল আর এখন দিচ্ছে কমলা লেবু। বাঙালিদের ইমোশন চাকে আজকে পোত মারিয়ে দেবে। দিলে কি তোমাদের স্কিন একদম হোয়াইটনিং ব্রাইটনিং একদম এত সুন্দর করবে, একদম ঝকঝকে ফকফকে করবে। আর তোমাদের যদি ফেসটা ঝকমক চকচক করতে চান তাহলে এই ধরনের চা বানিয়ে খান। সুন্দর। এইসব রান্না কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না, রেসিপিও তোমরা অন্য কোথাও, বিশ্বে কোথাও খুঁজে পাবে না। ও বৌদি, তাই নাকি? আমি তো আগে জানতামই না। মাথার ব্রেনের এগুলো সব ক্যালমা। হ্যাঁ, এবার ঠিক কথা বলেছো, এগুলো তোমাদের মাথার ক্যালমা। কারণ তোমাদের মাথার তারটা যদি ছিঁড়ে না যেত তাহলে এই ধরনের বুদ্ধি আর কখনো আসতো না। চিকেন সেদ্ধ হয়ে গেছে, কমলা লেবু সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চা পাতা। বাহ, খুব ভালো, খুব ভালো। এবার আমরা চিকেন ড্রামস্টিক চা খাবো। চিয়ার্স। ইস লাউড়া, এগুলো খাবে কিভাবে? আমি তো ভিডিও দেখেই আমাকে ঘৃণা লেগে গেছে। আর রাক্ষসীর মতো করে হা হা করে হাসছে। ভাই, তোদের কি একটু শরম লজ্জা বলতে আছে? এই বৌদি, কি হচ্ছে এগুলো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এটা ডেঙ্গু ডাঙ্গা হচ্ছে, আর এই কফি যদি তোমরা প্রতিনিয়ত খাও তাহলে কিন্তু ডেঙ্গু তোমাদের বাড়ির চারপাশে একদম আসবে না।
বৌদিরা এখন ডেঙ্গুর জন্য হেলদি কফি বানাবে। চলো দেখা যাক বৌদিরা কি বালছাল কফি বানায়। দারুণ, সুপার সুপার। সালা এগুলো দেখার আগে অন্ধ কেন হয়নি? মন চাইছে বৌদি দুটোকে ওই কফির জলে গুলিয়ে ফেলি। মন্দির থেকে নিয়ে এসেছি আমরা দুখানা কেক, আর এই কেক দিয়ে আজকে বানাবো কেকের ভর্তা। ভাই এগুলো কারা, কোত্থেকে বা আসে? ব্রেনগুলো ঠিক আছে না আমাদের চেক করতে হবে? বৌদি আগে আমাদের বলো তো যে তোমাদের খেয়ে দিয়ে কি কাম নেই? এরকম বালছাল ভিডিও বানানোর আগে একটু কি তোমাদের মান সম্মানের বিষয়ে কিছু ভাবো না? হায় হায়, কেকগুলোর কত কষ্ট হচ্ছে। আমি কেকগুলোকেই বলছি তোমরা ভুল জায়গায় এসে ফেলেছো। এগুলোকে দেখে মনে হচ্ছে গরু হেগে দিয়েছে আর রাক্ষসী দুটো সেগুলোকে খাচ্ছে। সঠিক বলেছেন। বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও আরও দেখায় তাহলে খাওয়ার প্রতি আপনাদের ভক্তিটা চলে যাবে। সো আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের জন্য এইটুকু। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই।